এই যে পরোটা, ডিম পোস্ট আর হচ্ছে চা, সকালের নাস্তা। শুভ সকাল সবাইকে। খুব সুন্দর আজকে, রোদ্র ওঠে নাই তো এখনো ভোর অনেক। কেউ কেউ উঠছে, কারো কারো জানালা খোলা আর সবার জানালা বন্ধ। আবহাওয়াটা দারুণ লাগতেছে, বাহিরে অনেক বাতাস। এ দেখুন গাছের পাতাগুলো নড়তেছে। আজকে আমার রন্ধু আছে, আমার আর আমার ছেলেকে দেখবে, যে ডাক্তারের কাছে যাই। উনি অনেকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছিল, মনে হওয়ার সাথে সাথেই, মানে আমার বাবু হওয়ার সাথে সাথে দিয়ে রাখছিল। এখন সেই রন্ধু শুরু হয়ে গেছে। আর এমনি তো প্রতি সপ্তাহে বাবুকে দিয়ে খাইতে হয়, ওটা তো আছেই। দেখুন বাহিরে কত মনোরম দৃশ্য, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। বাহিরে হালকা বাতাস আছে আর ঠান্ডা আছে, মোটামুটি খারাপ না ঠান্ডাটা। ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে গেছে, ক্র্যাশেরও ঘাস পরিষ্কার করে দিয়ে যেতে বাচ্চাদেরকে নিয়ে বাইরে খেলাধুলা করে এখন সামার টাইম। এই জন্য নতুন একটি দিন শুরু, নতুন জীবন। মানে একদিন চলে গেলে একদিন শেষ, এমনই। ওই যে একদিন চলে গেলে আরেকদিন আসলো তা না, আমাদের জীবন থেকে একটি দিন চলে যায়। এই দেখুন এখানে কবুতর ওঠে অনেক। আজকে ভালোই ঠান্ডা আছে। হ্যাঁ কি আম্মু? কে? জুনায়েদ কই? আমার জুনায়েদ ভাইয়া তো তাদের বাসাতে। যাচ্ছি ছেলেকে নিয়ে, আর আমার চেক আপ আছে। বাবু হওয়ার পরে প্রথম চেক আপ আমার। ডাক্তারের সাথে অনেক দিন পরে দেখা হবে। এমনি তো বাবুর প্রতি সপ্তাহে একবার করে চেক আপ করানো, এমনি দেখাশোনা করে আর কি, ওজন কেমন, মানে বাড়তেছে কি না, তার শরীরের কোনো কিছু লক্ষণ আছে কি না, এগুলো দেখে আর কি। এই সূর্যের জন্য কিছু দেখা যায় না, হালকা ঠান্ডা আছে, খারাপ না, মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আর ওইদিকে হচ্ছে ফুল। চলো তুমি ব্যথা পাইবা আম্মু। তো আমি আমার সন্তানদেরকে নিয়ে যাচ্ছি, সবাই সবার কাজে চলে গেছে। এই আর কি, যে আমার মেয়ে আর আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। বাতাস আছে, বাতাসের কারণেই ঠান্ডা। এই দেশে যেদিন ভালো বাতাস থাকে অনেক, সেদিন 100% অনেক ঠান্ডা পড়ে। তো এই আর কি, সব ঘাস সুন্দর করে দিয়ে গেছে বাচ্চাদের খেলাধুলা করায় যে বাইরে, এই জন্য। আচ্ছা আম্মু সরো, ইয়ে করো না। হ্যাঁ এখন খেলার টাইম বলো। কেমন বাতাস হইতে আসছে, গাছের পাতা প্রচন্ড লড়তেছে। আর এখানে তো প্রচুর বাতাস, এখানে আরো বেশি বাতাস। দেখুন সূর্যের কারণে দেখা যায় না। চলো চলো। এই যে আমাদের বাসার কাছে কমিউনিটি ক্লিনিক। এটা ধরে না মা, গাড়ি ধরলে গাড়ি আমি কন্ট্রোল করতে পারি না, তোমার সাইডে ইয়ে হয়ে যায়। এমন করো কেন মো?
সব খালি এখন, সকাল অনেক। প্রথমে আমাদেরকে রন্ধব দিছে পিল্লো, হ্যাঁ এটা খারাপ পিল্লো, এই জন্য ফালাই রাখছে। সব খালি, ওই যে 2-3টা বাচ্চা। এখন তো সব বাচ্চাকে স্কুল বন্ধ, তারপরে কিছু কিছু বাচ্চারা স্কুলে যায়, পে করতে হয় আলাদা। যাদের মা বাবা কাজে থাকে ওরাও বেশিরভাগে দেয় স্কুলে। বন্ধের টাইমও কোথায় রেখে যাবে এই জন্য। কবুতর ওরা ওদের খাদ্য খুঁজে নিচ্ছে। এমন করছো কেন আম্মু? যা খাবার খাইতেছিল না, ওরা তো খাবার খাইতেছিল তাই না? তা তুমি কেন ওদের কুড়াই দিছো বলো? চলে আসলাম। এই যে অনেকক্ষণ পরে সব কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত হয়েছে, প্রায় 2 ঘন্টার মতো, 2 ঘন্টা লাগছে। আমাদের বাংলাদেশে যেমন কমিউনিটি ক্লিনিক আছে না কাছাকাছি, ওগুলার মতো এখানে আর কি। ভালো করে দেখে, ওরাই সবখানে পাঠায়, কোথায় কোথায় চেক আপ করানো লাগবে, কি করতে হবে সব। এদেশে এগুলোকে বলে পিএমই। পিএমইতে অনেক সুবিধা পাওয়া যায়। যারা ফ্রান্সে থাকে, নতুন আসবেন তারাই, যদি কোনো রকমের সমস্যায় পড়ো ডাক্তার অবশ্যই পিএমইতে চলে আসবা। পাশাপাশি কোনো পিএমইতে চলে গেলে তোমাদের কাজ করে দিবে, ওরা হেল্প করবে, যথেষ্ট পরিমাণ হেল্প করবে কিছু দরকার হলে। রোদ্র উঠে গেছে, এখন গরম পড়ে, সকালে ঠান্ডা ছিল। এই যে বাচ্চারা, হ্যাঁ ফুটবল খেলতেছে, সবাই ট্রেনিং করতেছে। আর এদেশে যে ঠান্ডা, খেলাধুলা করলে হয়তো ভালো লাগে অনেক। আর ওই যে দেখুন সব বাচ্চারা এখন করতেছে, দুষ্টামি করতেছে বাইরে। আরে ওদের মানে ওদেরকে অনেক আনন্দ দেয় এরা, কিন্তু ওরা মা বাবা ছাড়া সারাদিন, ছোট যে বয়সে মা বাবার আদর স্নেহ বেশি পাওয়ার কথা, মা বাবা থাকে না, কাজের থেকে আসে আর ওরা থাকে ওদের কাছে। ওদের আলাদা একটা জীবন। এক এক বাংলাদেশিরাও রাখে এসব বিয়েতে, সবাই রাখে না, এটা ভুল কথা। ওই যে আমার মেয়ে কি করতেছে, কোথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোসল করবা, খাওয়া দাওয়া করবা, তারপরে হচ্ছে ঘুম যাইবা ঠিক মতো, তারপরে বাহিরে আনবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি সব রকম সব কিছু, তুমি মনে করো এখন যাই গোসল করবা, তারপরে খাওয়া দাওয়া করবা, ঘুমাবা, তারপরে হচ্ছে তোমাকে নিয়ে আম্মু বাহিরে আনবো বিকেলে, ঠিক আছে রাফিয়া? তুমি আম্মুর কথা মতো চললে তারপর আম্মুও তোমার কথা শুনবো। এমন করে না, আম্মু পায়ে ব্যথা পাবা, পা ব্যথা করবে তোমার, ও সব সময় পায়ে ব্যথা। কার কার বাচ্চাদের এমন রাত হলে পায়ে ব্যথা এরকম। চলো ওই যে ফ্ল্যাগ উঠতেছে, আকাশটা কি সুন্দর লাগতেছে, নীল আকাশ। রৌদ্র উঠলে আলাদা একটা সৌন্দর্য বেড়ে যায়, রৌদ্র আর আকাশটা নীল হলে।
অনেক সুন্দর লাগে, দারুণ। ফ্রান্সের পতাকা উঠতেছে বাসাটার উপরে। এই যে ফুলগুলো এখন কি সুন্দর লাগতেছে, সকালবেলার থেকে আলাদা সৌন্দর্য। দারুণ। আজকের দিনের পর্ব শেষ। আরেকটা আছে, একটা পরীক্ষা করাতে হবে, ওটা লাপোস্টে দিতে হবে, আবার ঝামেলা আছে। ছোট ছোট আপেলের কলি হয়েছে। জোয়ানা আসবে না, জোয়ানা পড়ালেখা করবে। সত্যি কথা, এই গাছগুলাতে এত পাতা, এই দিকটা এত সুন্দর লাগে যখন খালি চোখেও দেখি। এই গাছগুলোর জন্য এই সাইডটা অনেক সুন্দর লাগে, দারুণ। আর আমাদের এরিয়াটা তো এখন অনেক সুন্দর মনে হয়, সব বিল্ডিং অসাধারণ লাগে। পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো, এর জন্য পালং শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এগুলো ইতালি থেকে আসছে। এই পালং শাকগুলো অনেক মাটি মাটি ছিল, ভালো ছিল অনেকটা। পালং শাক দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিচ্ছি। এই যে পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পালং শাক আর আলু দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকে পালং শাকের তরকারি। আমরা একটু শাকটা বেশি খাই, আর বিদেশে এসে সত্যি শাক প্রেমী হয়ে গেছি। গরু মাংস খেতে একটু ভালো লাগে না, কেননা এদেশের গরু মাংস একটু স্বাদ লাগে না। তারপরেও কোরবানি দিলে যে কোরবানি যে গরু গোস্তটা হয় তবু একটু স্বাদ লাগে। আর এমনি যে গরু মাংস আনা হয়, মানে স্বাদ বলতে কি তাই বোঝা যায় না। দেশে থাকতে দেশের যে গরু মাংস কি যে স্বাদের, আর এখানের একটু ভালো লাগে না, খুব খারাপ লাগে। এজন্য সবচেয়ে বেশি এই শাক, তারপরে তরকারি, এগুলোই বেশি খাওয়া হয় আমার। আজকে প্রচণ্ড বাতাস আছে, এমনি আবহাওয়াটা অনেক সুন্দর। বাহিরে যাব আজকে বিকালবেলায়, মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরে আনবো, কিন্তু বাতাসটা এত শান্তি লাগতেছে প্রচণ্ড গরমের মাঝে। জানালার কাছে বসে আছি, আর এগুলা দেওয়াতে এখন ওই সাইডে ইয়াটা কম দেখা যায়। এই যে দেখুন, এই যে গাড়ির এখানে সেবাদান করা হয়, এই কাগজপত্র বা ইয়েতে আর কি সাহায্য করা হয়। এই দিকটা কি সুন্দর লাগতেছে, প্রচণ্ড সুন্দর। আর বাতাসটা এত ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। অনেক গরম আজকে, বাসার ভিতরে অনেক গরম, আর রান্নাঘরে তো প্রচণ্ড গরম। হাওয়া দিচ্ছে আর অনেক ভালো লাগছে, অনেক শান্তি। বাহিরে কোনো মানুষ নাই, বিকেলে যাব বাহিরে। এই দিকটা বেশি সুন্দর লাগতেছে, দেখুন সুন্দর লাগতেছে না? আর গাছের পাতা দেখুন কি সুন্দরই হইতেছে, অসাধারণ।